করলে মুমিন, এই কাজগুলো করলে কাফের, এই কাজগুলো করলে মুনাফিক, এই কাজগুলো করলে মুরতাদ, এই কাজগুলো করলে মুশরিক। কথা বোঝা যায় আমার? কোরআনের আহ্বান, কোরআনের দাওয়া একদম পরিষ্কার। কিছু বক্তা আছে যারা বক্তব্য দেয়, বোঝা যায় না কোনটা হক কোনটা বাতিল, কোনটা সুন্নাহ কোনটা বেদাত। এই বক্তার বয়ানে আপনি সুন্নাত হেদায়াত খুঁজে পাবেন না। সম্মানিত হাজিরিন, জান্নাত সম্পর্কে আপনাকে দুইটা কথা শোনাইলাম, আরো একটা হাদিস আপনাকে শোনাই। রিয়াদুস সালিহিন কিতাবুল জিহাদ অধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত আলা খাতারা কলবি বাসার। জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত থাকবে, এমন সুখ শান্তি থাকবে, মা লা আইনুন রাআত, এই চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, মানুষের কান অনেক বিবরণ শুনে, মানুষের কান অনেক গান বাজনা বাদ্যযন্ত্র অনেক কিছু শুনে, যাদের কল্পকে শান্ত করে। কিছু মানুষ আছে সমাজে বলে গান হচ্ছে মনের খোরাক, বলে না বলে না? এগুলো মুনাফিকদের লক্ষণ। ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের বিবরণ এমন, জান্নাতের ভিতরে আছে এমন নাজ নিয়ামত সুখ, তার বিবরণ দুনিয়ায় মানুষের কান কোনোদিন শুনেনি। আলা খাতারা কলবে বাসার, মানুষের অন্তর অনেক কিছু কল্পনা করে, মানুষের মনে অনেক কিছু জাগ্রত হয়, মানুষের অনেক চিন্তা ভাবনা আছে, আছে না নাই? বসে আছি পুরিন্দা মধ্যপাড়া মসজিদে, কিন্তু ইংল্যান্ড কি হয় তা আমার অন্তর চিন্তা করতে পারে। ইসরায়েল কি হয়, ফিলিস্তিন, আমার মা, আমার বোন, আমার দিনী ভাই না খেয়ে আছে, সেটা আমার কলব চিন্তা করতে পারে না? পারে না? দুনিয়ার অনেক কিছু এই কলব চিন্তা করতে পারে, কিন্তু জান্নাতে এমন কিছু আছে, এমন কিছু দেওয়া হবে, দুনিয়ার মানুষ তা কল্পনাও দুনিয়ায় থেকে করতে পারে না, পারবে না। জান্নাতের বিবরণ। জাহান্নাম, সম্মানিত হাজিরিন, জাহান্নাম, জাহান্নাম এটা আরবি শব্দ। কি শব্দ? কথা কি বোঝা যায় ভাই? আচ্ছা, যেখানে আগুন আর আগুন। জাহান্নামের আরো একটা নাম কোরআনে বর্ণিত হয়েছে, তার নাম নার, আগুনের গর্ত। জাহান্নামের আরো অনেক নাম আছে, কিন্তু আমরা আপনাকে বলবো সেটা কোনটা, ওই বিষয়টা কোনটা। এদিকে দেখেন, মাথা নিচে রাখা যাবে না, এদিকে দেখেন, ওই বিষয়টা বলবো কোনটা। জাহান্নামে যাওয়ার কারণ। জাহান্নামে যাওয়ার কারণ বলার আগে আপনাকে বলতে চাই জাহান্নাম কি। জাহান্নাম কি? মিশকাত 10 নম্বর খণ্ড বাবুন নার অধ্যায় থেকে বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম এমন একটা জায়গা, তার 70,000 লাগাম থাকবে। লাগাম বুঝেন? ধরার জায়গা। প্রতি লাগামে 70,000 ফেরেশতা থাকবে। ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইযিন লাহা 70 আলফা। প্রতি লাগামে 70,000 ফেরেশতা থাকবে, তারা জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের ময়দানে মানুষের সামনে উপস্থিত করবে। বুঝাতে পারলাম না? জাহান্নামের 70,000 ধরার লাগাম থাকবে, প্রতি লাগামে 70,000 ফেরেশতা থাকবে, তারা টেনে হেঁচড়ে জাহান্নামকে মানুষের সামনে এনে উপস্থিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতরা শুনো, তোমার জুতার ফিতা তোমার যত নিকটে, কিয়ামতের দিন জাহান্নাম তোমার তত নিকটে। তিনি বলেন, তোমার জুতার ফিতা তোমার যত নিকটে, কিয়ামতের দিন তোমার জাহান্নাম তোমার তত নিকটে। জাহান্নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুন দিয়ে আগুনকে 1000 বছর উত্তপ্ত করা হয়েছে, জাল দেওয়া হয়েছে, গরম করা হয়েছে, তারপর আগুনের রং সাদা। তারপরে আবার কি দেখেন, ওইদিকে কি, এদিকে দেখতে হবে, গীতা বলি না,
কোরআন বলতেছি, হাদিস বলতেছি, বাইবেল বলি না, ত্রিপিটক বলি না, মহাভারত বলি না, রামায়ণ বলি না, আল্লাহর কোরআন বলতেছি। এক খেয়ালে পাথর যেরকম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত এক জায়গায় পড়ে থাকে, এরকম যতক্ষণ আলোচনা শুনবেন এক জায়গায় পড়ে থাকবেন পাথরের মতো। এটাই সুন্নাত মজলিসের, কোরআনের মজলিসের এটাই আদব, পাথরের মতো এখানে থাকবেন। সম্মানিত হাজিরিন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগুন দিয়ে আগুনকে 1000 বছর জাল দেওয়ার পরে আগুনের রং সাদা, আরও আগুন দিয়ে আগুনকে আরও 1000 বছর জাল দেওয়ার পর আগুনের রং ঘন গাঢ় হলুদ। এই আগুন দিয়ে এই আগুনকে আরও 1000 বছর উত্তপ্ত করার পর জাল দেওয়ার পর আগুনের রং ঘন গাঢ় কালো অন্ধকার। কথা ক্লিয়ার? তাহলে সর্বশেষ জাহান্নামের আগুনের রং কি? কেমন কালো? ঘন গাঢ় কালো। কয় হাজার বছর জাল দেওয়া হয়েছে? কয় হাজার বছর উত্তপ্ত করা হয়েছে? 3000। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামীদের দেহ, এই হাত চামড়া মোটা হবে 42 গজ, এই কাঁধের থেকে কাঁধের দূরত্ব হবে একটা জান্নাতি ঘোড়া 3 দিন 3 রাত গেলে যত পথ যাবে। জান্নাতি ঘোড়া, শক্তিশালী ঘোড়া, এখান থেকে দৌড় শুরু করলে 3 দিন 3 রাত যাওয়ার পর যত 1000 কিলোমিটার যাবে, এই কানের থেকে এই কাঁধের দূরত্ব হবে এত লম্বা, এই কানের থেকে এই কাঁধের দূরত্ব হবে 3 দিন 3 রাতের পথ। তাহলে আপনার কাঁধ হবে এত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জাহান্নামে যাবে তাদের উরু রান হবে বাইজা পাহাড়ের মতো বড়। যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামে যাবে তাদের উরু রান হবে বাইজা পাহাড় যত বড়, তাদের উরু রান হবে তত বড়। তিনি বলেন, মক্কা থেকে মদিনা 427 মাইল দূরত্ব। যারা জাহান্নামে যাবে, বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যত লম্বা, এক একজন জাহান্নামীদের কোমর হবে তত মোটা, তত লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জাহান্নামে যাবে তাদের এক একটা দাঁত হবে মিথলু উহুদিন, উহুদ পাহাড় যত বড়। উহুদ পাহাড় ব্যাসার্ধ 4.5 মাইল, মাটির উপর থেকে উচ্চতা 8 কিলোমিটার। মাটির নিচে কত আছে পৃথিবীর মানুষ জানে না, আল্লাহ ব্যতীত। মিথলু উহুদিন, যারা জাহান্নামে যাবে তাদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড় যত বড়, এক একটা দাঁত হবে তত বড়। কাদের কথা বলেন? কাদের? জাহান্নামীদের। এক একটা দাঁত যদি এত বড় হয়, তাহলে আমাদের সমাজে প্রচলিত আছে 32টা দাঁত থাকলে মুখ, এদিকে নাই, এ কথা নাই। 32 দাঁত থাকলে মুখ লাগে, মুখ লাগে কথা সত্য, তবে 32টা দাঁতের সাথে সম্পর্ক না, নজর লাগে কথা সত্য। আল আইনুল হক, বদনজর সত্য। নিজের বদনজর নিজের উপরে লাগে, স্বামীর বদনজর স্ত্রীর উপরে লাগে, স্ত্রীর বদনজর স্বামীর উপরে লাগে, পিতার বদনজর সন্তানের উপরে লাগে, সন্তানের বদনজর পিতার উপরে লাগে, ইমামের বদনজর মুসল্লির উপরে লাগে, মুসল্লির বদনজর ইমামের উপরে লাগে। এ কথা হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। তাহলে 25, 30, 32 যতটাই দাঁত মুখের ভিতরে থাক, তাহলে তার মুখ কত বড় হতে পারে, তার কোমর কত বড় হবে।